বাংলাদেশের ট্রেন ট্রানজিট ভারতের পণ্য, ভারতের ট্রেন বাংলাদেশের উপর দিয়ে যাবে, এই নিয়ে কিন্তু বেশ সরগরম রাজনীতি, সোশ্যাল মিডিয়া, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপিপন্থী, আওয়ামীপন্থী। মাননীয় প্রধানমন্ত্রীও সংসদে কথা বলেছেন এই বিষয়ে, যে ট্রানজিট হলে কী হয়, লাভ তো বাংলাদেশের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বা পড়বে। আসলে দেখুন, বাংলাদেশ ভারতের সম্পর্ক এবং বাংলাদেশ ভারতের ডিপ্লোমেসি এবং নানা চুক্তির প্রসঙ্গে যখন আসে, তখন বিএনপি এবং স্বাধীনতা বিরোধী শক্তি তারা কিন্তু প্রচণ্ড রকম শুধু গা জ্বালায় ভোগে তা না, তাদের মধ্যে চরম একটা মিথ্যাচারের আশ্রয় নেওয়ার প্রবণতা কিন্তু সেই পাকিস্তান আমল থেকে ছিল, সেটা এখনও যায়নি। মির্জা ফখরুল যখন বলছেন, জনাব মির্জা ফখরুল যখন বলছেন যে এই চুক্তি হলে আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, তখন আমাকে একটু পেছনে ফেরত যেতে হয়। আপনার নিশ্চয় মনে আছে প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তা। হ্যাঁ, আমি সে জায়গাটা আসছি, তার আগে একটু কথা বলি। মানে বিএনপির রাজনীতির ধরনটাকে বোঝার জন্য, মানে ওরা দেশের নিরাপত্তা আদৌ বুঝে কি না, বুঝলেও কতটুকু বুঝে, এটা বোঝানোর জন্য আমি যদি একটু পেছনে ফিরি, আপনার মনে থাকার কথা 1991 সালে বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। তখন 92 সালে বাংলাদেশের উপর দিয়ে আপনার কী বলে এটাকে, যে সাবমেরিন কেবলটা যাচ্ছিল, এবং সেই সাবমেরিন কেবলে কিন্তু তারা সম্পৃক্ত হয়নি। বেগম জিয়া বলেছিলেন যে তাতে আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে, আমাদের তথ্য অন্যরা পেয়ে যাবে। ঠিক একইভাবে ওই সময়ে আমাদের ট্রান্স এশিয়া রোডে কিন্তু আমার সাথে একটা কানেক্টিভিটি করার সুযোগ সৃষ্টি হয়েছিল, সেটাও কিন্তু বিএনপি হেলায় হারিয়েছিল। তো এখন আদৌ কি বর্তমান গ্লোবাল ভিলেজের এই বিশ্বে কানেক্টিভিটির মাধ্যমে কি আসলেই কোনো নিরাপত্তা বিঘ্নিত হতে পারে? আমি যদি ইউরোপের দিকে তাকাই, আপনি নিশ্চয়ই ইউরোপে গিয়েছেন, যে সেখানে এক দেশের ভিসা নেওয়ার পরে আরেক দেশ দিয়ে যখন আপনি আরেকটা দেশে যাচ্ছেন, ইভেন তারা কিন্তু ভিসায় আপনার পাসপোর্টে ভিসা আছে কিনা সেটাও দেখে না। সেখানে কি কোথাও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না। ওদের কিন্তু আমি একটা জিনিস আপনাকে পড়ে শোনাই, এই যে এটা কিন্তু চুক্তি নেই, এটা একটা এমইও সমঝোতা, যেটা ভাই বললেন, সেই সমঝোতা চুক্তির 3 নম্বর ধারায় কিন্তু স্পষ্ট লেখা আছে যে রেড ট্রাফিক তথা অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক সহ বিপজ্জনক ও আপত্তিকর পণ্য পরিবহন করা যাবে না। একইভাবে সমঝোতা স্মারকের 4 নম্বর ধারায় এটাও বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য ও মানুষের চলাচল সংশ্লিষ্ট দেশের আইন, প্রবিধান এবং প্রশাসনিক বিধানের অধীনে হবে। যখন সমঝোতা স্মারকের ভিত্তিতে তো চুক্তিটা চূড়ান্ত হবে, যখন সমঝোতা স্মারকে সুস্পষ্টভাবে এই বিধানগুলোকে উল্লেখ করা হয়, সেখানে অস্ত্র, গোলাবারুদ চোরাচালান অথবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আদৌ কোনো সম্ভাবনা থাকে কিনা। আপনি এটা হচ্ছে বিএনপি সহ জামাতি দেশবিরোধী শক্তির সেই একটা পুরনো অপপ্রচার। তারা, আপনার মনে থাকার কথা, বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভারত সফরে গিয়েছিলেন, এবং বিমানবন্দরে ফেরত আসার পরে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছেন যে আপনি গঙ্গার পানি চুক্তি কি করলেন, তিনি বলছেন যে আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। তাহলে যারা জাতীয় স্বার্থ নিশ্চিত করার বিষয়টি বিং দ্য প্রাইম মিনিস্টার ভুলে যান, তারা জাতীয় স্বার্থ সংরক্ষণ করবেন সেই ডিপ্লোমেসির তৌফিক অথবা সেই যোগ্যতা তাদের আছে কিনা, এটাও তো একটা বিরাট প্রশ্ন। পক্ষান্তরে এই শক্তিটি লাগাতারভাবে বলে যাচ্ছে যে আওয়ামী লীগ ভারতের নতজানু নীতিতে বিশ্বাসী এবং তারা ভারতকে সব দিয়ে দিচ্ছে, এবং এবারও তারা ভারতের গোলামে পরিণত হয়েছে, এবং তারা এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। এবারও আমরা দেখলাম যে তাদের এক নেতা বলেছেন যারা ক্ষমতায় আসলে এই চুক্তি বাতিল করে দিবে, যদিও এটা এখনো চুক্তি হয়নি, এটা সমঝোতা। সেক্ষেত্রে বিএনপি নেতাদের কাছে আমার প্রশ্ন আপনার মাধ্যমে, যে 72 সালে যখন বাংলাদেশের সাথে ভারতের 25 বছরের বন্ধুত্বের চুক্তি হয়েছিল, 75-এ জাতিপিতা হত্যাকাণ্ডের পরে তারা কিন্তু প্রতিদিন এটা বলেছে এটা গোলামি চুক্তি। তো 21 বছর কিন্তু বিএনপি এবং বিএনপির চাচাতো ভাই জবরদস্তি করে রাষ্ট্র ক্ষমতা দখল করা এরশাদও ছিল। তারা কি সেই চুক্তি বাতিল করেছিলেন? করেননি, একটি ধারাও করেননি। এখন দেখুন, তারা যখন আওয়ামী লীগকে বলছে যে আমরা তাদেরকে বাংলাদেশটাকে তাদের তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চাই, আমরা সব কিছু ভুলে যাই, তখন আমরা কি করলাম? আমরা সীমান্ত চুক্তি করলাম। সীমান্ত চুক্তিটা কি? এটা কিন্তু এমন না যে 72 সালে, এটা তো 1947 সাল থেকে
এই যে ছিটমহল নিয়ে আমাদের মধ্যে সমস্যা বিরাজমান ছিল, সেটাকেও সমাধান করতে পারেনি। এবং সেই ছিটমহল সীমান্ত চুক্তির মাধ্যমে বাংলাদেশ প্রায় 12,500 একর ভারতের ভূমি বাংলাদেশ চিরকালীনের জন্য পেয়ে গিয়েছে। এবং এই ভূমি বাংলাদেশকে ভারত দিয়ে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের একটা জ্বলন্ত নিদর্শন রেখেছে। এবং এই চুক্তি সম্পাদন করার জন্য ভারতের পার্লামেন্টে তাদেরকে তাদের সংবিধান সংশোধন করতে হয়েছে। তাহলে যেই সরকার আমাদের দেশের স্বার্থ সংরক্ষণ করার জন্য এবং সৎ প্রতিবেশী সুলভ রাষ্ট্রের অধিকার আদায় করতে গিয়ে তাদের সংবিধান সংশোধন করে আমরা দাবি আদায় করতে পারি, আমাদের আমলেই কি রাষ্ট্র তাদের তাবেদারিতে পরিণত হবে, নাকি তাদের আমলে রাষ্ট্র তাদের তাবেদারিতে পরিণত করতে হবে? আমি আরেকটা উদাহরণ দিই। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সাথে ভারতের সমুদ্র সীমানা নিয়ে বিতর্ক ছিল। আমরা যদি আমাদের দাবি আদায়ে যদি নতজানু থাকতাম, তাহলে তো আমরা বিড়ালের মতো মিয়াও মিয়াও করতাম। যখন আমরা কোনোভাবেই দেখলাম যে আন্তর্জাতিক সমুদ্র সীমানা চুক্তি আমরা সম্পাদন করতে পারছি না, আমরা আন্তর্জাতিক আদালতে গেলাম, সেখানে আমরা আইনি লড়াই লড়লাম এবং সেখানে আমরা জয়যুক্ত হলাম। এরপরও যারা আওয়ামী লীগকে ভারতের তাবেদার রাষ্ট্র হিসাবে ট্রিট করতে চায় এবং আওয়ামী লীগকে তাদের গোলাম হিসাবে ট্রিট করতে চায়, মূলত তারা সত্যকে গোপন করে তারা বাংলাদেশটাকে আবারও ওই যে পাকিস্তানের গোলাম বানাতে চায়। ধন্যবাদ আপনাকে।